ঈদে সবার ঘরে উৎসবের আনন্দ লাগলেও জুলাই বিপ্লবে শহীদ দীপজলের মায়ের চোখে বইছে শুধু অশ্রুধারা। অভাবের কারণে বাবা মা থাকলেও দীপজলকে বড় হতে হয়েছে নানুর কাছে। তাই কখনো ছেলেকে কাছ থেকে একটু ভালোবাসা দেওয়ার সুযোগ পাননি মা। আর এখন তার না থাকায় সে কষ্ট যেন আরও বেশি কুড়ে কুড়ে খাচ্ছে মাকে। 2024 সালের 4 অগস্ট উত্তাল রাজনীতির আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি সাধারণ পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের ঈদ উদযাপনের এবারের পর্বে থাকছে শহীদ দীপজলের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। আমি কোনোদিন ভাবি নাই যে এমন হইব। বুঝছেন, আমার ঘর সন্তান এমন সুন্দর হয়েছে। কান্নার জন্য কথাও বলতে পারছিলেন না জুলাইয়ে নিহত হওয়া কিশোর দীপজলের মা। ছেলে বিয়োগের শোকে ঈদের আনন্দ অনুভব করতে পারছেন না মা রুমা খাতুন। বাংলা সিনেমার খলনায়কের নামে নাম হলেও কিশোর দীপজল হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। জীবিকার দায়ে ভাড়ায় অটোরিকশা চালাতে হতো তাকে। স্বপ্ন ছিল কিছুদিনের মধ্যেই ধারে টাকা নিয়ে নিজে একটি রিকশা কিনবেন, তবে সে স্বপ্ন হারিয়ে গেছে মহাকালে। জীবনের টানাপোড়েনে বাবা মা বেঁচে থাকতেও নানুর কাছেই বড় হতে হয়েছে তাকে। 4 আগস্ট দেশের উত্তাল পরিস্থিতিতে দীপজলের খেটে খাওয়া দেহটি রক্তাক্ত হয়ে পড়েছিল রাস্তায়। সেই দৃশ্য মনে পড়লে অস্থির হয়ে ওঠে স্বজনদের মন প্রাণ। তাকে ছাড়া এবারের ঈদটি পরিবারের কাছে কেবলই বিষাদের স্মৃতি কাতরতা মাত্র। এই ইচ্ছা নাইলে ঈদের মার্কেট ওর খালাই দিত, ওর মায় দিত, এরকম করে চলতাম। আজকাল 9 মাস হয়ে যায় আমার নাতি মুখের ডাকো আমরা উনি না দেই অনুযায়ী রাত দিন আমি ওই ছবি বউ করে লয়ে হইয়া দেয়। আজকাল নাতি নাই, আমার ঘরের ভিতর দুনিয়ার আন্ধার হয়ে রয়েছে। আমি কিছু বুঝি না নাতি ছাড়া। কোনো গেলে নাতিরা লয়েছে রাত 12টা পর্যন্ত বাইরে থাকলে লয়েছি ডাকদা। বাবার সাথে দীপজলের সম্পর্কটা ছিল বরাবরই গণ্ডিবদ্ধ। দুজনের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটেনি কখনো। তবে তার অনুপস্থিতিতে কেমন কাটছে বাবার ঈদ তার জানা হবে না দীপজলের। আগে তো আমার ছেলে ছিল, এখানে ছিল, আমি আসতাম যেতাম। তো এখন তো আমার ছেলে ঈদের দিন যাই হোক কম বেশ দেখা হয়তো কথা বলতাম। এখন আমার ছেলে না, এবার তুই যে আমার ছেলে নাই মনে পড়ে, কিন্তু মনে পড়লে হবে পাষাণ হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। এছাড়া তো আমার আর কিছু করার নেই। দীপজলের এই প্রয়াণে পরিবারের সবাই শূন্যতা নিয়ে অশ্রুসিক্ত হলেও তার অসহায় মা তুলে ধরেন ভিন্ন বাস্তবতা। ইচ্ছে থাকলেও অভাব ও কঠিন পরিস্থিতির কারণে জীবনে কখনো তেমন স্নেহ ভালোবাসা কেউ দিতে পারেনি তার এই সন্তানকে। বহু অবহেলা শুয়েছিল দীপজলের এই পথ চলা। এই আক্ষেপ যেন আর কখনোই মুছবে না এই মায়ের জীবন থেকে। আজের মধ্যে কের কাছে বেশি পায় অনেক, খাওয়ার পিতে পাইছে মার কাছে, নানির কাছে। এইটাই খাওয়ার লওয়া কেউ লগে মন পড়া করতে পারেনি এই জিনিসটা খামো, এই জিনিসটা করমো, এই জিনিসটা ইয়া করি, কোনো করতে পারে নাই। কিন্তু নাই কে দিব, কে খাওয়াই পরে। বাপের কোনো একটু আদত পায় নাই। কি কম আমার বুক চাপাইতেছে জানেন, আমার পোলার কাহিনী শুনলাম। আর দুনিয়ার যাতে মরা যায় বুকে আমি বিশ্বাস করি না। আমার পোলা যে এবার মরে যায় 3টা মাস আমার পোলা আমার লোক কথা কইছে বা ঠিক হয়েছে। অসহায় মা রুমা খাতুনের ঈদের আনন্দ শুয়ে আছে এই কবরস্থানে। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে এই অসহায় মা রুমা খাতুনের নারী ছেঁড়া ধন বুকের মানিক দীপজল শহীদ হয়। দীপজল তো পেল শহীদের মর্যাদা, কিন্তু মার জন্য কি রেখে গেল? শুধুমাত্র 2 চোখ ভরা অশ্রুজল। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর।